নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি করে দেখাবো। যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না তারা তো খাবেই, আর যারা ভালোবাসে তাদের তো কথাই নেই। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আর প্রথমে আমি এই ঢ্যাঁড়সগুলো কাটার আগে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই মশলার পেস্ট বানানোর জন্য আমি নিয়েছি মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1.5 চামচ পোস্ত, 1.5 চামচ নেব, আর 1.5 চামচ নিয়ে নেব সাদা পোস্ত, এই সর্ষে। আমার এখানে কালো সর্ষেটা নেই বলে আমি সাদা সর্ষেটা দিয়েই করব, আপনারা কালো সর্ষে দিয়েও করতে পারেন। পর নিয়ে নেব কাঁচা লঙ্কা, আমি 5টা নিয়ে নিয়েছি। আর পেস্টটা বানানোর জন্য দিয়ে দেব জল। মিক্সিতে সর্ষে বাটলে তেতো লাগে, সেই কারণে আমি কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। এখানে ভাঙা কাজু নিয়েছি, আপনারা যদি গোটা কাজু নেন তাহলে 4-5টা গোটা কাজু নিয়ে নেবেন। এরপর আমি এটা আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি পেস্টটা করে নেব, তাতে সর্ষে পোস্তর পেস্টটা ভালো হবে। এরপর আমি ঢ্যাঁড়সগুলো কেটে নেব। ঢ্যাঁড়স কাটা খুবই সিম্পল, দুদিকের অংশটা বাদ দিয়ে দেব। যদি বড় ঢ্যাঁড়স হয় এই রকম, তাহলে এটা আমি 2 টুকরো করে নেব, আর যদি ছোট ছোট ঢ্যাঁড়স হয় তাহলে গোটাও রেখে দিতে পারেন। আর কাটার আগে ঢ্যাঁড়সটা আমি আগে ধুয়ে নিয়েছি ভালো করে, আগেই ধুয়ে নিতে হবে, না হলে ঢ্যাঁড়সটা খুব হরহরে মতো হয়। এইভাবে ধুয়ে নিয়ে কাটবেন। এইভাবেই আমি পুরো ঢ্যাঁড়সটা কেটে নেব। ঢ্যাঁড়সের এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়ার পর ঢ্যাঁড়সগুলো ম্যারিনেট করে রাখবো। ঢ্যাঁড়সের মধ্যে একটু জল ছড়া দিয়ে দেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব 2 চামচ বেসন। এই বেসনটা দিলে ঢ্যাঁড়সটা ক্রিস্পি হবে, আর তেলের গন্ধটাও খুব সুন্দর আসবে। আর দিয়ে দেব 1 চামচ মৌরি, দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি রেখে দেব 5 মিনিটের মতো। এরপর দুটো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স দুটো কেটে এই টমেটো, সরি, এটা টমেটো দুটো আমি কেটে নেব। এইভাবেই ছোট ছোট করে কেটে নেব। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো এমনভাবে ভাজতে হবে যেন কালারটা বেশি না ওভার কুক হয়ে যায়, কালারটা
ডিসকালার যেন না হয় সেই মতন ভেজে নিতে হবে। বেসনগুলো যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ ঢ্যাঁড়সটাও ভেজে নিতে হবে। বেসনটা ক্রিস্পি হলে তখনই বুঝে নিতে হবে ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের কালারটা ঠিক এইভাবেই রাখতে হবে, কালারটাও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এবারে আমি ঢ্যাঁড়সগুলো তুলে নেব, তেলটা ঝারিয়ে তুলে নেব। ঢ্যাঁড়সগুলো তুলে নেওয়ার পর এই তেলে দিয়ে দেবো কালো জিরে। এদিকে মশলার পেস্টটাও ঠিক এই মতো করে নিতে হবে, একদম মসৃণ। কালো জিরেটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইরকম তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা ভেজে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর এর মধ্যেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি, চিনি। চিনিটা যদি এইভাবে দেয়া যায় তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এইভাবে যদি মশলার সাথে কষে নেওয়া যায়। টমেটোটা 1 থেকে 2 মিনিটের মতো কষে নিয়েছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। সব মশলাগুলো এবারে ভালো করে কষে নেব। মশলাটা এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব। মিক্সিং জারের বাটিটা ধুয়েই জলটা দেব। আরও একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। গ্রেভিটা ফুটেও গেছে। এর মধ্যে এবারে তুলে দেব ঢ্যাঁড়সগুলো। এই গ্রেভির সাথে ঢ্যাঁড়সগুলো ভালো করে মিশিয়ে দেব, দিয়ে আর 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি একদমই রেডি সার্ভ করার জন্য। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।